আজকে এমন একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব যেটা মুখে দিলে একদম মিলিয়ে যায় আর রসে একদম টইটুম্বুর হয়ে যায়, একদম সফট, খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি। এখানে আমি 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, 1 কাপ নিয়েছি ময়দা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, 1 কাপ দুধের সাথে হাফ কাপ টক দই দিয়ে মিশিয়ে নিলাম। এটা কিন্তু টক দই, মিষ্টি দই চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি কিন্তু এই মিশ্রণটার সাথে একসাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। প্রথমে একসাথে দিবেন না, একটু দিবেন, তারপরে আবারও মিক্স করে নেবেন। এখন এরকম মিক্স করতে করতে যদি মনে হয় যে আরও দরকার, সেক্ষেত্রে দিবেন পানি, আর না হয় দেওয়ার দরকার নেই। এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিলাম। নারকেল কোরানো দিয়ে তারপরে কিন্তু আবারও মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি চিনি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনির গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে চিনির গোটাটাও দিতে পারেন, তবে গুঁড়াটা দিলে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। চিনিটা দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে, এটা আমি ঢেকে রেখে দিব এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম হাফ কেজি দুধ, আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর এলাচ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ, চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম লবণ, এখানেও একটু অল্প পরিমাণে। এখন চুলাটা অন করে অনবরত নেড়ে তারপরে কিন্তু বলক এনে নিতে হবে। কিছুক্ষণ বলক এনে নেওয়ার পরে, বেশি ঘন করা যাবে না যেহেতু এখানে পাউডার মিল্কও দিলাম। এখন দুধটা রান্না করা হয়ে গেছে, ঢেকে রাখলাম। আর ওই যে ঢেকে রেখেছিলাম মিশ্রণটা, এখন এখানে আমি হাফ চা চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তবে এই বেকিং সোডাটা দেওয়ার পরে মাত্র 1 মিনিট একটু ওয়েট কর, তারপরে কিন্তু চুলাতে ভাজতে যাবেন। তারপরে এই যে দেখেন ঘনটা কীরকম হবে, যেহেতু নারকেল দেওয়া। আমি এটা এরকম ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে করে নিতে পারেন। তারপর একটু তেল ব্রাশ করে তারপর অল্প অল্প করে দিব। এটা একদম ভরে দিবেন না, কারণ এটা ফুলে বড় হয়ে যাবে। এটা যখন আমি দিব একটু ক্লিন করে তারপরেই কিন্তু দিব। এখন আমি চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটা 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে খুব সুন্দর করে হয়ে গেছে। তবে কেউ যদি সাদা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু একদম চুলাটা লো করে দিবেন, সাদা হয়ে যাবে। আমি যেহেতু একটু কালার চাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু কিন্তু এভাবে লাল লাল করে নিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে তারপরে আবারও 1 মিনিটের মতন রেখে দিবেন, এতে করে দুনো সাইডটা হয়ে যাবে। আর যখন এটা দুধের মধ্যে ভিজাতে যাবেন, তখন অবশ্যই একটা কাঠি দিয়ে এটা ছিদ্র করে দিবেন পিঠাগুলো। আমি কাঠি দিয়ে ছিদ্র করে পিঠাগুলো ওইটা দেখাতে ভুলে গিয়েছি। তারপরে আমি কিন্তু দুধে দিয়েছি, গরম গরম পিঠাগুলোই দিয়ে দিবেন। এটা কিন্তু দুধটাও কুসুম গরম আছে। কিছুক্ষণ রাখার পরেই দেখবেন, 20-25 মিনিট পরেই দেখবেন যে একদম পিঠাগুলা। আমি ঠিক 40 মিনিট পরে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, আমি কিন্তু পিঠাগুলাকে দেখেন, দুধগুলো কিন্তু একদম মানে চুপসে নিয়েছে। আর দেখেন ধরার আগেই কিন্তু খুলে যাচ্ছে, এতটা সফট হয়। আপনারা এভাবে প্লিজ একবারের জন্য হলে ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে